নমস্কার, কেমন আছেন সবাই? দেখেন সুপারহিট শর্মা কালকে দেখিয়ে দিচ্ছে রোহিত শর্মা কি জিনিস। ওকে কেন হিটম্যান বলে দেখেছেন? আমি প্রথম থেকেই বলি রোহিত শর্মা যেদিন খেলবে সেদিন কিন্তু ধারে কাছে কেউ থাকবে খেলায়। আর আমার সত্যি বলতে রোহিত শর্মার খেলা আমার সত্যি খুব খুব ভালো লাগে। আমার সব থেকে ভালো লাগে রোহিত শর্মা যেদিন খেলে। তো দেখেছেন কালকে যে ছয়গুলা ম্যাচ ছিল একদম কি সুন্দর সুন্দর পুর শট করে ছয়গুলা ম্যাচ ছিল। দেখে মজা চলে এসছে, এত সুন্দর সুন্দর খেলা। তো দেখেন কালকে খেলা হয়েছে ও চেন্নাইয়ের সাথে মুম্বাই। তো চেন্নাই প্রথমে ব্যাট ধরে ও থালা বাদে সবাই মিলে 177 রান করেছে। ওদের থালা, আমাদের ধোনি থালা 4 রান করেছে মাত্র, 6 বলে 4 রান। আর ওদিকেও রবীন্দ্র জাডেজা হাফ সেঞ্চুরি করেছে, আর ওদিকে শিবম দুবে আছে, ও হাফ সেঞ্চুরি করেছে, দিয়ে ওরা 177 রান করেছে। তো মুম্বাই ব্যাট করতে এসছে। তো দেখেন কালকে কিন্তু প্রথমেই ও কিন্তু ওই যে রিকলটন কি বলে, ও কিন্তু আউট হয়ে গেছিলো এলবিডব্লিউ। ও কিন্তু বোলার ছিল খলিল আহমদ, কিন্তু ধোনির দিকে তাকাই ছিল। ধোনি বলছে না ওটা রিভিউ নিতে হবে ক্লাই, লেগ স্টাম্প বেরিয়ে যাচ্ছে। তারপরে পরে রিপ্লাইতে দেখাচ্ছে হ্যাঁ ওটা আউট ছিল। ওটা রিভিউ নিলে প্রথমে আউটটা হয়ে যেত, তাহলে কিন্তু একটু চাপটা হতো। তো ওটা ধরেন মিস্টেক হয়ে গেছে। তারপরে ধোনি একটা পরে আবার পাথিরানা বলে একটা রিভিউ নিয়েছিল, ওটাও হোয়াইট ছিল, আম্পায়ার হোয়াইট দিয়েছিল, তার ধোনি রিভিউ নিয়েছিল। তারপরে রিভিউটা ওটাও লস্ট হয়েছে, দেখছে না হোয়াইট ছিল, হোয়াইটই আছে। তো কালকে ধোনি দুটো রিভিউ কিন্তু ভুল হয়ে গেছে। তো যারা বলেন যে ধোনি মানে ডিআরএস হচ্ছে ধোনি রিভিউ সিস্টেম, তারা কিন্তু দেখেন এইটা কিন্তু কালকে দেখেছেন কিনা যায় না। কালকে কিন্তু ধোনি দুটো রিভিউ কিন্তু ধোনি ভুল হয়েছে। বলে না যখন সময় খারাপ যায় তখন সব দিক দিয়ে খারাপ যায়। তারপরে কি করবে, ওদিকে ও রিকলটা নিয়ে একটা আউট হয়েছে, মুম্বাইয়ের আর কেউ আউট করতে পারেনি, 15 ওভারে ম্যাচ জিতে গেছে, 177 রান করে দিচ্ছে। ওদিকে রোহিত শর্মা করেছে 76। ওইদিকে আমাদের দেখেন যেদিন খেলে সেদিন সবাই খেলে, যেদিন খেলে না সেদিন কেউ খেলে না। এটা হয়ে গেছে। কালকে আবার ও সূর্যকুমার যাদব আবার দেখছি কি খেলানটা খেলে দিয়েছে, ও 30 বলে 68 করে দিয়েছে। যেদিন উঠায় মুম্বাই, যেদিন এটাই হয়, যেদিন খেলে সবাই খেলে, যেদিন মারে সবাই মিলেই মারে, যেদিন মারে না কেউ মারে না। কালকে ওদের উঠায় হয়েছে। তো ওদের কালকে রোহিত শর্মা খুব ভালো খেলেছে। রোহিত শর্মা খেলা দেখতে আমার সত্যি খুব ভালো লাগে, কালকে হেভি লেগেছে। ও দেখেন সূর্যকুমার যাদব কালকে খুব ভালো খেলেছে। ওকে কি মেরেছে জানেন, ও পাথিরানাকে ও 1 ওভার 2 বল না 3 বলে ওকে 30 না কত রান মেরেছে। বাপরে বাপ রে বাপ, ভাবা যায় একাই খেলিছে ওকে ধরে ধরে। তো সবাইকেই মেরেছে, কেউ সেরকম উইকেট পায়নি। একটা উইকেট পেয়েছে রবীন্দ্র জাডেজা, তাছাড়া কেউ সেরকম উইকেট পায়নি। সবাইকে ধরে 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 তুলে 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 মেরেছে রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব। আর ওদিকে আবার সকালে খেলাটা ছিল শ্রেয়াস আইয়ার আর বিরাট কোহলির টিমের সাথে, ও আরসিবি আর পাঞ্জাব। ওখানে আবার আরসিবি জিতে গেছে, ওখানে আবার বিরাট কোহলি মেরেছে। ওখানে বিরাট কোহলি ভালো খেলেছে, বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করেছে, 71 রান 72 রান করেছে। তো ওকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে। ও আবার বলছে আমাকে ম্যান অফ দ্য ম্যাচ কেন করলেন, ও আমাকে না করে ও যে কী বলছে ওটা দেবদূত পাটিকাল ওকে করুন, ও তো ভালো খেলেছে, বেশি মেরেছে আমার থেকে। তো দেখেন এটা আজকাল কী হচ্ছে কি জানি। এর আগের দিনও ধোনিকে ম্যান অফ দ্য ম্যাচ করেছিল, ধোনি বলছে আমাকে না করে ওই স্পিনার বোলারটা নূর আহমদকে করা উচিত ছিল। এদিকে বিরাট কোহলিকে ম্যান অফ দ্য ম্যাচ করছে, বিরাট কোহলি বলছে আমাকে না করে ওকে করা উচিত ছিল দেবদূত পাটিকালকে। তা ভাই তোরা লিবিগুলা যখন তোদেরকে তোরাই ডেকে ডেকে দিতে, আর ঈদের ফ্যানরা আবার নাচছে। বিরাট কোহলি 19 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ধোনি 18 বার হয়েছে। আর এদের নিজেরাই চাইছে না আমরা ম্যান অফ দ্য ম্যাচ হই। এদেরকে বিসিসিআই থেকে করা উচিত, পরের ম্যাচে যদি এরা ম্যান অফ দ্য ম্যাচ হয় এদেরকে দিয়েই লাভ নেই, এদেরকে দিতেই হবে, ওদেরকে দেবে। তাও যা হয়েছে দেখেন আরসিবি জিতেছে। ওদের ও যে আগের ম্যাচটা হেরেছিল পাঞ্জাবের সাথে, তো শ্রেয়াস আইয়ার কীরকম সেলিব্রেশন করেছিল, তো বিরাট কোহলি জিতার পরে ওরকম সেলিব্রেশন করে ওকে দেখিয়ে দিয়েছে। তো খেলা ভালো হয়েছে কালকে, দুটো খেলাই কিন্তু ভালো হয়েছে। এইদিকে দিনের খেলাটা একটু একতরফা হয়ে গেছিলো, রাতেরটাও একতরফাই হয়েছে। ও খেলা কিন্তু হয়েছে, ভালো হয়েছে। এরকমই প্রায় প্রায় একই রানই ছিল, এরকম ওরাও করেছে, এরকম ওরাও করে দিয়েছে টেনে টেনে। এদেরও বেশি চাপ লাইনি, ওদেরও বেশি চাপ লাইনি, দুটো দলে একদম আরাম আরাম করে জিতে গেছে। তো দেখেন আপনারা বলবেন আপনাদের কোন খেলাটা বেশি ভালো লেগেছে। আর আপনাদের যে ধোনি যে দুটো রিভিউ সিস্টেম, ওটা যে ধোনি ফলস হয়েছে, ওটা নিয়ে আপনারা একটু কমেন্টে জানাবেন আপনাদের ওটা কেমন লেগেছে।